হাই আমি রূপম। আজকে কথা হবে টক্সিকের প্রথম গ্লিমস নিয়ে। আজকে রকিং স্টার ইয়াশ তার জন্মদিন এবং জন্মদিনের দিন গীতু মোহনদাস এবং তার টিম এই ছবিটার ফার্স্ট গ্লিমস আমাদের সামনে এনেছে। তো কেমন লাগলো এই ফার্স্ট গ্লিমসটা? তবে তার আগে এই লোকটা রকিং স্টার ইয়াশ, তার যা ফ্যান ফলোয়িং, তার যা ক্রেজ, আমরা যেভাবে তার ছবি ব্লকবাস্টার হতে দেখেছি, আমাদের এখানে তার ছবির জন্য যা ভিড়, যেরকমভাবে লোকে তার ওই পার্সোনাটাকে মনে রেখেছে, যেরকমভাবে রকি ভাই প্রত্যেকের খুব কাছের হয়ে উঠেছে, আমি চাই আবার সে ইন্ডাস্ট্রি হিট দিক, আবার সে ব্যাপক পারফরমেন্স দিক এবং তার আইকনিক লুক আবার লোকের মনে থাকুক এবং ছবি ব্যাপকভাবে অডিয়েন্সকে সিনেমা হল টানুক। এবার যদি এই টিজারটার কথা বলি, আমি প্রথম কথা আশাই করিনি আজকে কোনো টিজার ড্রপ করা হবে এত তাড়াতাড়ি। আমি ভেবেছিলাম কোনো হয়তো স্টিল আসবে, বাট তারা টিজার এনেছে। এবার এই ছবির যে পরিচালক গীতু মোহনদাস, তিনি একজন ব্যাপক পরিচালক, ভীষণ ভালো পরিচালক, কিন্তু তিনি না আউট অ্যান্ড আউট হার্ডকোর অ্যাকশন ফিল্ম যেমন বানিয়েছে প্রশান্ত নীল বা আরও অনেক উদাহরণ রয়েছে, ওরকম ধরনের ছবি বানাননি। এবার সেটা নিয়ে আমার একটা চিন্তা ছিল যে তার সাথে কোলাবোরেশন কেমন হবে। এবার এই টিজারটা যে কারণে আমার কিন্তু খুব ব্যাপক লেগেছে, টিজার দেখে উড়ে গেছি, ভাই সব আশা পূরণ করে দিয়েছে, সেরকম মনে হয়নি। এটা টিজার কম এবং ক্যাবরে ডান্সারের যে অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো বারের অ্যাডভার্টাইজমেন্ট পুরনো, সেরকম মনে হয়েছে। এটাকে ঠিক গ্লিমসও আমার মনে হয়নি। এখানে রকিং স্টার ইয়াশের তার যে প্রেজেন্স, তার যেরকম সোয়াগ, তাকে যেরকম দেখতে লাগছে, সেটা শুধুমাত্র ওয়ার্ক করছে। ওই যে ওরকম একটা ইন্টেন্স মিউজিক এবং ক্যাসিনোর সামনে এসে গাড়িটা দাঁড়াচ্ছে, ওরকম একটা গাড়ি ভাবে সে আসছে, যেরকম ব্যাকশটে সাইড ফ্রেমে তাকে দেখা যাচ্ছে এবং ডান্স হচ্ছে, ওরকমভাবে নেশাগ্রস্ত মানুষ তাদের ভিড়ে সে আসছে এবং তার যেরকম কস্টিউম, সাদা সুটেড বুটেড, মাথায় সে একটা টুপি পড়েছে, যেরকম তার বিয়ার্ড, যেরকম তার কানে দুল, যেভাবে তাকে দেখতে লাগছে রকিং স্টার ইয়াশকে, সেটা ব্যাপক। তবে আমার মনে হয় এই টিজারটাকে আরও স্কেল আপ করা যেতে পারতো। এটার একটা এমনই ডায়ালগ বা এমন একটা সিকোয়েন্স রাখা যেত যেখানে তাকে পুরোপুরি রিভিল না করে, যেটা না ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলতে পারতো, গুজবাম্পস দিতে পারতো, ওই যে টক্সিসিটি, তার একটা ঝলক দেখানো যেতে পারতো। কিন্তু এখানে সেটা তৈরি করা হলো না। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন বস। এবার সেটা আমাদের ধাক্কা দিত, ব্যাপক প্রোভাইড করতো কিছু, তো আমরা সেরকম কিছু দেখতে পাইনি। এবং এটা 1 মিনিটের মধ্যে ঝট করে শুরু হলো, রকিং স্টার ইয়াশকে পুরোপুরি দেখিয়েও দেওয়া হলো, ওই একটা ক্যাবারে ডান্সারের সাথে যেরকম সিকোয়েন্স, পিয়ানোর মধ্যে বসিয়ে মাথার মধ্যে মদ ঢালছে। তো এটা খুব এক্সাইটিং কিছু নয় এবং যেভাবে শটগুলো আসছে সেটা দেখে কোনো অ্যাডভার্টাইজমেন্টই মনে হচ্ছে। যেরকম ডার্ক একটা অ্যাম্বিয়েন্সে আগের দিন একটা পোস্টার ড্রপ করলো, দাঁড়িয়ে রয়েছে, মুখ থেকে ধোঁয়া ছাড়ছে, যেরকম দেখতে লাগছিলো, আমি অনেক কিছু হয়তো আশা করেছিলাম। বা একটা পোস্টার আসলেও এমন একটা পোস্টার আসতো যেখানে রকিং স্টার ইয়াশকে দেখে মনে হতো ভাই কী লাগছে। যখন প্রথম অ্যানাউন্সমেন্ট হলো, ওই জোকার থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা অ্যানিমেশন, সেখান থেকে রকিং স্টার ইয়াশ, তো আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তবে আমি বললামই যে গীতু মোহনদাস, সে না বাদবাকি যেরকম আমরা মেইন স্ট্রিম ছবি দেখি বা যেভাবে আমরা রকিং স্টার ইয়াশকে আশা করছি পাবো, সেভাবে নাও পেতে পারি। তার কারণ পরিচালক কিন্তু একদম ভিন্ন ধরনের ছবি বানিয়েছেন এবং ভীষণ ভালো পরিচালক। সেই পরিচালকের সত্তা নিয়ে বা তার পরিচালনার দিক নিয়ে ডাউট করলে চলবে না। তো তিনি একদম প্রথম থেকেই যে ইনিশিয়েটিভ নিয়েছে সেটা হয়তো আলাদা, বা এই ছবিটা মেইন স্ট্রিমে হয়তো আলাদা কিছু হতে পারে। আমার এক্সপেকটেশন হয়তো মাসি ছিল বা আরেকটু কম পাবো, একটু র হবে বা খুন খারাপই দেখতে পেতাম হয়তো, সেরকম কিছু ভাবছিলাম। একটা ঠিকঠাক গ্লিমস, আমার হয়তো এক্সপেকটেশন পূরণ হয়নি, তবে আমি নিরাশও হইনি। তার কারণ ছবির পরিচালকের উপর আমি এখনও ভরসা রাখছি। আশা করছি তারা আমাদেরকে কিছু নতুনত্ব দেওয়ার জন্যই এরকম ধরনের ট্রিটমেন্ট করছে। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।